হ্যালো, আসসালামু আলাইকুম। গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম কারি কীভাবে করতে হয়। সো ডিম কারি করার জন্য আপনাদের প্রয়োজন কড়াইতে পেঁয়াজ নিয়ে নেবেন। পেঁয়াজটা হালকা করে একটু ফ্রাই করে নেবেন, জাস্ট ব্রাউন কালারটা হালকা করে আসার পর এটার সাথে মরিচ অ্যাড করবেন অ্যান্ড হালকা রসুন, যদি চান আপনারা জিরা অ্যাড করতে পারেন। আমি আজকে এখানে অ্যাড করেছি হালকা জিরা, হালকা মরিচ অ্যান্ড অনিয়ন অ্যান্ড গার্লিক পেস্ট। সো এটার সাথে আমি গরম মশলা করা ছিল আমি রান্না করার আগেই আমি গরম মশলা ভালো করে তেলে পেস্ট করে রেখেছি। সো আপনারা চাইলে আপনাদের মতো গরম মশলা আপনারা বাসায় ইউজ করতে পারেন বা বাহির থেকে কিনে এনেও ইউজ করতে পারেন। সো এটা মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব অ্যান্ড যতক্ষণ না কষানো ভালো করে হয় আমি একটু পানি দিয়েছি যাতে মশলাটা আমার জ্বলে না যায়। অ্যান্ড এটার সাথে আমি ইউজ করব কারি লিফট, কারি পাতা। যারা আপনারা কারি পাতা পছন্দ করেন আসলে তাদের কথা আর কী বলবো, তারা তো আমার মতনই, বিকজ আমার কারি পাতা অনেক ভালো লাগে, আমার বাসার সবাই খান অ্যান্ড আমার তো খুব পছন্দ। সো আমি যখন বিরিয়ানি রান্না করি তখন আমি কারি লিফটা ইউজ করি বেশিরভাগ, বাট আজকে আমি কারি পাত্তা দিয়ে ডিম কারিটা করব। সো আমি কারি লিফ নিয়েছি অ্যান্ড এটার সাথে অ্যাড করব টমেটো। আমি এখানে 3টা টমেটো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো, মানে আপনাদের যতটুকু ভাল লাগে ওই অনুযায়ী নিতে পারবেন। সো আমার এখানে প্রয়োজন, আমি এখানে 10টা ডিম নিয়েছি। সো এই জন্য আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু নিয়েছি। সো আমি ডিমটা, টমেটো অ্যান্ড কারি পাত্তাটা হালকা একটু কষিয়ে নিব, বিকজ আমার মশলা আগে থেকেই কষানো হয়ে গিয়েছিল, পানি ব্যবহার করেছি। সো দেখেন আমি আর পানি ইউজ করিনি, ফার্স্টে যে পানিটা ইউজ করেছি ওইটার ভিতরে যে ডিম দিয়েছি তারপর অটোমেটিকলি পানি চলে আসছে। সো দেখেন আমার ডিমটা আমার কষানো হয়ে গেছে, অলমোস্ট আমার ডিমটাও হয়ে গেছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, জাস্ট কষানোর যে পানিটা ছিল গাইস ওইটা থেকেই পানি অলরেডি বের হয়ে গিয়েছে। সো আমার দেখেন আমার কারি পাতা দিয়ে টমেটো দিয়ে একদম সিম্পল, একদম ওরকম কিছু দেইনি গাইস, জাস্ট কারি পাতা টমেটো। এটা আপনাদের বাসায় আছে, সবারই আছে, হয়তো কারি লিফটা অ্যাভেলেবেল আপনাদের নাও থাকতে পারে, আমি এটা নিয়ে আসছিলাম অনেক দূর থেকে। সো এনিওয়ে গাইস দেখেন আমার ডিম কারিটা হয়ে গেছে। আমার ডিম কারিটা বানাতে আমার বেশি সময় লাগেনি, একদম আজকে আমার ইচ্ছে করেছিল দুপুরবেলা শুক্রবার ডিম কারি খেতে, তো আম্মা বলতেছিল যে ঠিক আছে তাহলে তুমি বানিয়ে নাও। সো আমি বানিয়ে নিলাম ডিম কারিটা অ্যান্ড অনেক মজা হয়েছিল গাইস। আমার ডিম কারি বানানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন একদম পানিটা একদম টেনে গিয়েছে। সো আপনারাও বাসায় ডিম কারি বানাতে পারেন গাইস, আপনাদের ইচ্ছে মতো ইনগ্রিডিয়েন্টস ইউজ করে, যার যেরকম পছন্দ ঝাল ওরকম দিবেন, মশলা ওই রকম ইউজ করবেন। তো আমার যেটা প্রয়োজন হয়েছে আমি বাসার জাস্ট বাটা পেস্ট করা মশলা ছিল ওটা দিয়েই আজকে আপনাদের একদম ইজি গাইস, একদম ইজি উপায়ে আপনাদের ডিম কারি বানিয়ে দেখালাম। আমি যে গরম মশলার কথাটা বললাম গাইস লাস্টে দেখেন আমি অল্প করে আমার বানানো গরম মশলাটা হালকা উপরে ইউজ করেছি, জাস্ট ফ্লেভারের জন্য, যে খাবার টাইমে একটা অন্যরকম ফ্লেভার আসে গরম মশলার। সো দ্যাটস ওয়াই আমি গরম মশলাটা ইউজ করেছি। এটা আমার পছন্দ, আপনাদের ভালো না লাগলে আপনারা ইউজ নাও করলেও কোনো সমস্যা নেই। এমনিতেই ডিম সবারই পছন্দ, আমরা বাঙালি, সো আমরা তো ডিম তো আমাদের সবসময় আমাদের বাসায় থাকে। সো আমি একটু আজকে ইউনিক করে বানানোর জন্য জাস্ট কারি পাতাটা ইউজ করেছি গাইস, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে আসলে অনেকে কারি পাতাটা অ্যাভেলেবেল না, অ্যাকচুয়ালি কারি পাতাটা আসলে পাওয়া যায় না। তো যারা চান একটু সুপার শপে সার্চ করতে পারেন, আমি একটা সুপার শপ থেকে নিয়ে এসেছিলাম, সো আপনারা চাইলে পাবেন। সো গাইস আমার কারি ডিম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার এটা ফাইনাল লুক, আমি অলরেডি নামিয়ে ফেলেছি। সো এটা আমার কারি লিফ দিয়ে ডিম কারি হয়ে গিয়েছে। সো আমি এখন এটা আপনাদের ফাইনাল লুকটা দেখালাম, আপনারা বাসায় ট্রাই করে খাবেন গাইস অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড গাইস আমাকে
সুন্দর সুন্দর আপনারা কমেন্টস দিবেন অ্যান্ড আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন গাইস। অ্যান্ড আমার এই যে রেসিপিটার যেটা ইনগ্রিডিয়েন্টস দরকার হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো গাইস, আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করে বাসায় ইউজ করতে পারেন, ইউজ করে আপনারা আপনাদের মেনুতে ডিম কারি রাখতে পারেন। তো আমার ডিম কারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম লুকিং অনেক সুন্দর আসছে, লুকটা অনেক সুন্দর আসছে গাইস রিয়েলি, অ্যান্ড খেতেও অনেক ইয়াম্মি। সো আমি তো এখন খেয়ে নিব, আপনারাও বাসায় ট্রাই করে খেতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন গাইস, অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সি ইউ সুন গাইস, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।